নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ফ্যাসিবাদীদের বিশৃঙ্খলা সৃষ্টিতে সুযোগ করে দেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে তিস্তা বাঁচাই আন্দোলনের সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তিস্তার ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। উত্তরাঞ্চলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করে বিএনপি। ৫ জেলার ১১টি স্থানে ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে আওয়ামী লীগ গত ১৫ বছরে ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্সা আদায় করতে পারেনি। তারেক রহমান বলেন, ভারত পানির ন্যায্য হিস্সা না দিলে জাতিসংঘ সহ সব আন্তর্জাতিক অঙ্গনে দাবি তুলে ধরা হবে। পানির ন্যায্য হিস্সা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার নির্বাচন প্রসঙ্গ এলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত বোধ করেন মন্তব্য করে তারেক রহমান বলেন, এর সুবিধা পেয়ে যাবে সাবেক স্বৈরশাসক ও তাদের সহযোগীরা। জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন, তিস্তা চুক্তি সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।